হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু কাঁচকলা বড়ি দিয়ে মৃগেল মাছের ঝোল। তার জন্য প্রথমে মৃগেল মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভাজা করব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভাজা করব। মাছগুলোর দু পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব বড়ি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলোকে। কাঁচকলাগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে ভাজা করব। এরপর দিয়ে দেব আদা বাটা। আদাটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ আলু কাঁচকলার সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো কুচি। ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে ঝোলটিকে ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আলু কাঁচকলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে। বড়িগুলো দেবার পরে ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে আরও কিছুক্ষণ ফুটতে রেখে দেব। ঢাকনা খুলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটে রেখে দেব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব।
মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে কিছুক্ষণ ফুটতে রেখে দেব। ঝোলটা প্রায় হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে আমাদের আলু কাঁচকলা বড়ি দিয়ে মৃগেল মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।